ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির কি পথ হারিয়েছেন? দলে থেকেও তিনি নিশ্চিত নন 2026-এ টিকিট পাবেন কি পাবেন না তাই নিয়ে। এই মাসেই ক্ষতবিক্ষত শমশেরগঞ্জে প্রশাসনিক সভায় এসে বহরমপুরে তাকে নাকি স্ট্রংম্যান বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরেও নিজের অবস্থান নিয়ে টলমল কেন হুমায়ুন? আর তাই কি একবার প্রিয়াঙ্কা গান্ধীর দরজায় টোকা দিচ্ছেন, মুখ ফসকে বলে ফেলেও আবার হুটিয়ে যাচ্ছেন, কখনো আবার শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের দলের লোকজন তো বটেই, পুলিশের একটা অংশের যোগাযোগের সুতো খুঁজছেন তিনি, তবু স্পষ্ট করছেন না কারো নাম প্রকাশ্যে এনে। তবে কি দলের মধ্যে দর বাড়াচ্ছেন মুর্শিদাবাদের এই প্রবীণ রাজনীতিবিদ? বললাম তো আমি আপনাকে এসব প্রশ্নের উত্তর আমি এখন দেব না। কার সাথে কার কথা হচ্ছে, কার সাথে এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো। দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগ সাজসে আছে, সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান, খবরগুলো কাজে দিবে। আমার সাথে কার গোপন ফোন হচ্ছে না আপনাদের, আমাকে নিয়ে তো আপনাদের ব্যস্ততার কোনো কারণ নেই, কারণ এত ব্যস্ততার সময় আসেনি। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী অবশ্য তাকে তৃণমূলের পুঁজি বলেই মনে করেন। অধীরের মতে দিদি একবার তার টিকিট নিশ্চিত করলেই হুমায়ুনের এই আচরণ বদলে যাবে। দিদি একটা টিকিট দেবো কনফার্ম করলে ঝামেলা মিটে যাবে। দিদি যদি বলে দেয় তুই চিৎকার করে তোকে টিকিট দিব, কাল থেকে দেখবেন ভদ্রলোক হয়ে যাবে। ও এখন গ্যারেন্টি পাচ্ছে না যে টিকিট পাবে কি পাবে না, তাই সব দিক ঠিক রাখছে। ওর সব থেকে বড় পুঁজি ও একজন মুসলমান, সেটাকে পুঁজি করবে যে দেখো ভাই আমি মুসলমান, আমি এখানে বাবরি মসজিদ করতে চাইলাম, আমি এই চাইছি তাই চাইছি, আমার পিছনে সবাই লাগছে। এই হচ্ছে আমাকে দিয়ে দাঙ্গা করানো হলো অধীর চৌধুরীকে হারানোর জন্য, তাও আমাকে পুরস্কার দিচ্ছে না। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে বাধ্য হয় যে না রে তুই চিৎকার করিস না, তোকে আমি টিকিট দেবো, এইটুকু যদি বলে দেয় দিদি, কাল থেকে সব ঝামেলা দিকে মিটে যাবে, সব জল ভাত হয়ে যাবে কাল থেকে। যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ এই চিৎকার চেঁচামেচি হল্লা বলবাজি চলবে।